কাটলিচেৰাত ৰাষ্ট্ৰীয় ঘাইপথ 6ৰ লালা বাইপাছৰ পৰা চন্দ্ৰপুৰ ধলেশ্বৰী নদী দলঙলৈকে জলালপুৰ কাইৰা PWD সংযোগী পথটো দীৰ্ঘদিন ধৰি বিকল হৈ আছে। এই পথটোৰ দুৰৱস্থাৰ বাবে দৈনন্দিন পথচাৰীয়ে অসুবিধাৰ সন্মুখীন হৈছে। যান-বাহন চলাচলত কঠিন হৈ পৰাত স্থানীয় ব্যৱসায়ী আৰু অৰ্থনৈতিক কাৰ্যকলাপত বিৰূপ প্ৰভাৱ পৰিছে। অঞ্চলটোৰ ৰাইজৰ দুৰ্দশা দেখি ৰামচন্দ্ৰী নিমাই চান্দপুৰ জিলাৰ পৰিষদৰ সম্ভাৱ্য প্ৰাৰ্থী দিলুৱাৰ বাৰভূঞাই এক পদক্ষেপ গ্ৰহণ কৰিছে। তেওঁ অঞ্চলটোৰ বিশিষ্ট ব্যক্তিসকলৰ সৈতে ৰঙা চক্ৰ বিষয়াৰ জৰিয়তে জিলা আয়ুক্তক এখন স্মাৰক পত্ৰ প্ৰদান কৰিছে। বাইপাস থেকে MB স্কুল, চন্দ্রপুর MB স্কুল, এখানে সাব সেন্টার আছে, হসপিটাল, স্কুল আছে, জামে মসজিদ আছে। এখান থেকে ব্রিজ থেকে লইয়া কইয়া রাস্তা পর্যন্ত এখানে রাস্তা খুব বেশি খারাপ। এখানে স্কুলের ছাত্ররা যাতায়াত করতে খুব অসুবিধা হয়। টুকটুকির মধ্যে প্রায় 4-5টা টুকটুকি পাল্টে খাইছে। এখানে আমরা কয়জনে মিলিয়া সেন্টি পাথর ফেলাইছি। পাথর ফেলানোর পরেও এখনও রাস্তাটা এই জায়গাটা কাটা রয়েছে। পুরা আনোয়ার পাড় থেকে লইয়া চন্দ্রপুর MB স্কুল থেকে লইয়া কইয়া তিমুকা পর্যন্ত রাস্তাটা বেহাল। তিলর ভাই কইছেন যে 4-5 হাজার মানুষ, 4-5 হাজার কি আরও বেশি হইবা। এখানে একমাত্র রাস্তা হইল এইটা। ভবানীপুর থেকে মানুষ গিয়ে লালা যাতায়াত করতে এই রাস্তা লাগে। আর অবিলম্বে এই রাস্তার সংস্কারের দাবি জানিয়েছি। যে মেমোরান্ডাম দেওয়া হয়েছে যে রাস্তার বিষয় নিয়ে, সেই দুটি রাস্তা হলো বর্তমানে বিশেষ করে ভবানীপুর এবং জলালপুর এরিয়ার মধ্যখানে দলেশ্বরী নদী, এই দলেশ্বরী নদীর উপরে যে ব্রিজ আছে, ওই ব্রিজটার পরে জলালপুর কৈয়ারপুর লালা চন্দ্রপুর থেকে জলালপুর যে রাস্তা গিয়েছে অত্যন্ত বেহাল অবস্থা। মাননীয় দিলওয়ার হোসেন বড়ভূঁইয়া সেই বিষয়ে আপনাকে অবগত করেছেন। ওই রাস্তা দিয়ে প্রায় 5 থেকে 6 হাজার মানুষের দৈনিক যাতায়াত। তাই সেই রাস্তাটি সংস্কার করে দিলে মানুষের উপকার হবে। তৎসঙ্গে বাইপাস থেকে ওই ব্রিজের সম্মুখ পর্যন্ত সেই রাস্তাটিও আজ পর্যন্ত সংস্কার হয়নি। তাই এই দুইটি রাস্তা নিয়ার অ্যাবাউট 2 কিলোমিটার হবে। ওই রাস্তা দুটি সংস্কার হলে মানুষের জনগণের উপকার হবে। ছাত্রছাত্রীরা অত্যন্ত কম সময়ের মধ্যে তাদের স্কুলে পৌঁছিবে, রুগী, অ্যাম্বুলেন্স সব কিছু ওই এলাকার মধ্যে যাতায়াত করতে পারবে বলে আমরা আশাবাদী। তাই মাননীয় সার্কেল অফিসার মহোদয়ের মাধ্যমে জেলা উপায়ুক্তকে যে আমরা স্মারকপত্র দিয়েছি, আমরা অনুরোধ করব অনতিবিলম্বে ওই রাস্তা দুটি যাতে সংস্কার করে দেওয়া হয় জনগণের স্বার্থে। আজকে আপনি এখানে সার্কেল অফিসে একটি মেমোরান্ডাম দিয়েছেন, আমরা দেখছি। তো কিসের ভিত্তিতে মেমোরান্ডামটি? আমাদের লালা NH6 বাইপাস চন্দ্রপুর এই আনোয়ার পাড় থেকে চন্দ্রপুর MB স্কুল ব্রিজ পার হয়ে কইয়া PWD রোডের সঙ্গে লিঙ্ক জলালপুর হয়ে যে রাস্তা, প্রায় 1.5 কিলোমিটার রাস্তা অত্যন্ত খারাপ, বেহাল অবস্থা। এই এলাকার প্রায় 5 হাজারের অধিক জনসাধারণ এই একই রাস্তা দিয়ে যাতায়াত করেন। এই রাস্তার সঙ্গে একমাত্র এই রাস্তার সঙ্গে সংযুক্ত রয়েছে আপনার এই চন্দ্রপুরের ভেটেরিনারি হাসপাতাল, সাব সেন্টার, হেলথ সাব সেন্টার, অঙ্গনওয়াড়ি সাব সেন্টার, চন্দ্রপুর MB স্কুল, এখানে জামে মসজিদ রয়েছে। তারপর এইখানে চন্দ্রপুরের ব্রিজ পার হয়ে জলালপুর হয়ে আর প্রায় 1/2 কিলোমিটার আগে কইয়া রাস্তার সঙ্গে যে রাস্তা রয়েছে অত্যন্ত খারাপ। আমরা তো জেলা পরিষদ সম্ভাব্য পদপ্রার্থী হিসাবে আমাদের বিভিন্ন এলাকায় প্রচারের জন্য যেতে হয়। চন্দ্রপুর এলাকায় গরুয়া বৈঠকে যাওয়ার পর এলাকার মুরব্বী, যুব সমাজ, এলাকাবাসী আমাদেরকে দাবি জানিয়েছিলেন যে এই বেহাল রাস্তা, জনপ্রতিনিধি থাকার পরেও আমাদের এই বেহাল রাস্তার অবস্থা কেউ কোনো খোঁজখবর নেননি। আমরা তো এখনও জনপ্রতিনিধি হইনি বা কোনো ডিপার্টমেন্টের কোনো আধিকারিকও নয়। তারপরেও আমার সঙ্গে উপস্থিত আছেন বর্তমানে এই চন্দ্রপুর ভবানীপুর জিপির 2 জন সম্ভাব্য আঞ্চলিক পঞ্চায়েত পদপ্রার্থীও, ওনারাও আমাদের সঙ্গে এসেছেন, এলাকার স্থানীয় যুবকরাও এসেছেন। আমরা সবাই মিলে একটা মেমোরান্ডাম দিয়েছি লালা সার্কেল অফিসারের মাধ্যমে, ডেপুটি ডিস্ট্রিক্ট কমিশনারের উদ্দেশ্যে লালা সার্কেলের অফিসারের মাধ্যমে একটা স্মারকপত্র দিয়েছে। অবিলম্বে এই রাস্তাটা মেরামত করে দেওয়ার জন্য বা কনস্ট্রাকশন বিভাগীয় বিভিন্ন ব্যবস্থা করে এই রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য আমরা একটা আজকে মেমোরান্ডাম দিয়েছি। আমরা দাবি জানিয়েছি যে যত সম্ভব তাড়াতাড়ি এই রাস্তাটা সংস্কার করে দেওয়ার জন্য, কারণ এই রাস্তা দিয়ে অনেক ছাত্রছাত্রী স্কুলে যাতায়াত করেন। এই রাস্তার সঙ্গে একমাত্র এই রাস্তার সঙ্গে যোগাযোগ রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের, সরকারি প্রতিষ্ঠানের। এই রাস্তায় প্রায় 10-12টি টুকটুকির অ্যাক্সিডেন্ট হয়েছে বিগত কয়েকদিন আগে, যার জন্য এই রাস্তাটি বর্তমানে বেহাল অবস্থায় পরিণত হয়েছে।
এলাকার বৃহত্তর স্বার্থে, জনসাধারণের বৃহত্তর স্বার্থে রাজ্য সরকার কাছে আমরা জোরালো দাবি জানাচ্ছি এবং জেলা আয়ুক্তের কাছে আমরা জোরালো দাবি জানাচ্ছি যে বিভাগীয় বিহিত ব্যবস্থা, দ্রুত বিহিত ব্যবস্থা গ্রহণ করে বর্তমানে এই সিজন সময় রয়েছে, এই সিজন সময়ের মধ্যে রাস্তাটি সংস্কার করে দেওয়ার জন্য জোরালো দাবি জানিয়ে আমরা স্মারকপত্র প্রদান করেছি। আমরা আশাবাদী, সার্কেল অফিসার আমাদেরকে আশ্বাস করেছেন উনি বিভাগীয় কর্তৃপক্ষকে জানাবেন এবং দ্রুত বিহিত ব্যবস্থা করছেন। যদি দ্রুত ব্যবস্থা করা না হয়, এই সময়ের বর্তমান যে মরশুমের সময় যদি ব্যবস্থা করা না হয়, পরবর্তীতে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বিহিত ব্যবস্থা গ্রহণ করে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলব, প্ৰয়োজনে আদালতের দ্বারস্থ হ'ব। কাটলিচাৰাৰ পৰা উৰ্মি পালৰ ৰিপৰ্ট, এনি ভাৰত 24। নমস্কাৰ, মোৰ নাম নিৰুপম শইকীয়া। এনি ভাৰত 24 এটা নতুন অনুষ্ঠান লৈ আহি আছে, জুবিনৰ গানে কি আনে। তাৰ অডিশ্যনসমূহ অসমৰ প্ৰত্যেকটো ডিষ্ট্ৰিক্টত হ'ব আৰু এটা ৰিয়েলিটি শ্ব' হয়। আপোনালোকে দিয়া ফোন নম্বৰ যোগাযোগ কৰিব পাৰে আৰু আপোনালোকৰ ওচৰলৈ এনেও গৈ আছে তেওঁলোক, আৰু আশাবাদী যে আপোনালোকে এই অনুষ্ঠানটোত ভাগ ল'ব আৰু আশা থাকিল যে আমি খুব সুন্দৰ সুন্দৰ গায়ক দেখিবলৈ পাম। ধন্যবাদ।